উপোসের দিনে বা একাদশীর দিনে আমরা অনেকেই ডালিয়ার খিচুড়ি করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে ডালিয়ার পোলাও বানিয়ে দেখাবো। ভীষণই ঝরঝরে এবং সুন্দর খেতে হয়। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো, ডালিয়ার পোলাও বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আদা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, চীনা বাদাম নিয়েছি হাফ কাপ, আর 1 কাপ এখানে নিয়েছি ওটস। 1 কাপ ওটসের জন্য আমি এই পরিমাণে সবজি নিয়েছি। তোমরা যদি ওটসের পরিমাণ বেশি থাকে সবজিটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবে। আর সবজিগুলোকে দেখলেই তো আমি ছোট ছোট ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এখন চলো, প্রথমে আমি ওটসটাকে একটু ভেজে নিচ্ছি। তার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে ওটসটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। এর ফলে ওটসটা ঝরঝরে হয় এবং খেতেও ভীষণ ভালো হয়। ওটসটাকে এবার ঢেলে নিলাম, আবারও কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হলে প্রথমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বাদামটাকে ভেজে নেবে। বাদাম ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম জোরে দেবে না। বাদামটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন বাদামটাকে আমি তুলে নিচ্ছি। বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম যে 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো আদাটা। আদাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম, তবে আদা বেশিক্ষণ ভাজবে না, তাহলে তেতো হয়ে যাবে। সামান্য নাড়াচাড়া করে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে প্রথমে দিচ্ছি আমি গাজর আর আলুর টুকরো, কারণ গাজর আর আলুটা ভাজতে যেতে একটু সময় বেশি লাগে, তাই গাজর আর আলুটাকে আগে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো, যাতে গাজর আর আলুটা একটু নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মতন চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুললাম। আলু আর গাজরটা যখন 60% মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো। জিরেটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটাও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে। মটরশুঁটিটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামটা সবার শেষে দেবে, তা নাহলে ক্যাপসিকামটা একদম গলে যাবে, আর বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ডালিয়াটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি কিন্তু আলু আর গাজর ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটাকে খেয়াল করে এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে ডালিয়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে হালকা গরম জল ব্যবহার করার। 1 কাপ ডালিয়া নিয়েছি, আমি এখানে 2 কাপ জল নিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে ডালিয়াটা এবং যে টুকুনি আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর চাপাটা খুললাম। ডালিয়াটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনিটা অবশ্যই দেবে, তবেই কিন্তু ডালিয়াটা খেতে ভালো লাগবে। সবার শেষে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটাকে আমি হামাল দিস্তে আধ ভাঙা করে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা বাদামও দিতে পারো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে ডালিয়াটা একটু ভেজা ভেজা রয়েছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে ডালিয়ার সাথে মিশে যায়। কিছুক্ষণ পরে চাপাটা খুলে যখন ঠান্ডা হয়ে যায় তখন একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার তোমাদেরকে এটা আমি প্লেটে তুলে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে।
এইভাবে ডালিয়া বানিয়ে তোমরা উপোসের দিনে বা একাদশীর দিনে বানিয়ে খেও, অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিও, ভীষণই সুন্দর খেতে হয়। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুরা পাশে থেকো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও।